الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شروره أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين عانية ليس لهم طعام إلا من ضريع وقال النبي صلى الله عليه وسلم يلقى على أهل النار الجوع أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कौनन के मुख्तार खुदा तुमको बनाया कौनन के मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निकाबान खुदा तुमको बनाया उम्मत के निकाबान खुदा तुमको बनाया या रब मेरी आँखों में समा जाए मदीना या रब मेरी आँखों में समा जाए मदीना मुतडट से मेरा दिल में तमन्ना ये मदीना मुतडट से मेरा दिल में तमन्ना ये मदीना तलवार बकट
بكته كنك الميدان يسير तलवार बकटू के निकल मैदान यासीर दुश्मन के मुकाबिल तो लगा नाराई तकबीर दुश्मन के मुकाबिल तो लगा नाराई तकबीर तू मर्द मुसलमान है तो मर्द मुसलमान तो मर्द मुसलमान है तो मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह नामाज रोजा साइलो ना माँ बाबर खेदमत भूलो ना नामाज रोजा साइलो ना माँ बाबर खेदमत भूलो ना नामाज रोजा छेड़े दिले माँ बाबर खेदमत भूला गेले अल्लाहर जन्नत पावे ना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ে আসলেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। হুজুর সামনে আসুন, হুজুর না এই আসুন, সামনে আসুন। দুরূদ ও সালাম পাঠ করি বিশ্ব নবীর উপর। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আপনাদের সামনে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভেতর থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা যদি চায় তাহলে এরপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের গত সপ্তাহে আলোচনা করছিলাম জান্নাত সম্পর্কে। এই সপ্তাহে বলছিলাম জাহান্নামের কিছু আলোচনা ইনশাআল্লাহ করা হবে। আমরা মূল আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা জাহান্নাম কেমনভাবে আমাদের জন্য সৃষ্টি করছেন, কেমনভাবে তৈরি করে রাখছেন, আমরা হুজুরদের আলোচনা শুনি, হাদিস কোরআন পড়তেছি, কিন্তু জাহান্নাম যে কেমন জিনিসটা আল্লাহ তাআলা আমাদের জন্য বানায় রাখছে এই সম্পর্কে আমাদের ধারণা খুবই কম। শুধু গুনাহের সয়লাব চলতেছে। কেমনে জান্নাতে যাওয়া যায় এই ফিকির আমাদের ভিতর থেকে চলে গেছে। আল্লাহ তাআলা জাহান্নাম কেমনভাবে বানাইছেন সর্বপ্রথম আমরা জেনে নেই। আল্লাহ তাআলা আমাদের জন্য যে জাহান্নামে জ্বালাইবেন এই জাহান্নামের আগুন কেমন হবে।
জাহান্নামের যারা ফেরেশতা আছে ওনারা জাহান্নামকে এমনভাবে জ্বালাইছেন, জ্বালাইতে জ্বালাইতে প্রথমে সাদা বানাইছে, এরপরে আল্লাহ তাআলা বলছে আরও জ্বালাও, আরও হাজার হাজার বার জ্বালাইছেন, এরপরে লাল বানাইছেন, এরপরে জ্বালাইতে জ্বালাইতে যখন কালো হয়েছে এই সময় আল্লাহ তাআলা বলছেন থাক, আর জ্বালানোর দরকার নেই। এমন জাহান্নাম, যেই জাহান্নাম দুনিয়ার আগুন যদি হাতে লাগে তাহলে হাত পড়ে যায়, পায়ে লাগলে পায়ে পড়ে যায়, এমন জাহান্নাম যে আঙুলের মাথায় একটু লাগলেই সাথে সাথে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এই জাহান্নাম আপনার আমার জন্য বানায় রাখছেন। আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা, যারা বিভ্রান্ত, নাসিবা এবং ক্লান্ত, দুনিয়াতে যারা কষ্ট করে, দুনিয়াতে যারা প্রচুর কষ্ট করতেছে কিন্তু আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কষ্ট না। এজন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক পাদ্রীর বাসভবন দিয়ে যাইতেছিলেন, যাইতে গিয়ে দেখে পাদ্রীকে ডাক দিলেন, ডাক দিয়ে উনি চোখ দিয়ে পানি বের করলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন খলিফাতুল মুসলিমিন আপনি কেন কাঁদলেন? বললেন উনি আলেম, উনি জানেন জান্নাত জাহান্নাম কেমন আল্লাহ তাআলা বানায় রাখছে, কিন্তু উনি পাদ্রী, উনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, অন্য ধর্মের মানুষ, কিন্তু উনি এত কষ্ট করছে, এত বড় আলেম হয়েছেন, কিন্তু উনি জাহান্নামও জানেন জান্নাতও জানেন, কিন্তু উনি এত কষ্ট করতেছেন। আমিলাতুন নাসিবা, এই আয়াতের ব্যাখ্যা দিয়ে উনি বলছেন আমি ওই আয়াতের দিকে তাকায় কাঁদছি যে এত কষ্ট করছেন, ওই কষ্ট কোনো বিফলে যাবে, এই কষ্ট ওনার কোনো সুফলে আসবে না। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন তাসলা নারান হামিয়া, আল্লাহ তাআলা প্রবেশ করাবেন এমন আগুনের ভিতরে, নারান হামিয়া, এমন আগুনের ভিতরে, এমন জাহান্নামের ভিতরে যে আগুনের মতন দুনিয়াতে কোনো আগুন নেই। এর ব্যাখ্যা নিয়ে বলছেন যে এমন আগুন হবে, যে আগুন, যেই তাপ হবে, যেই গরম হবে, ওই গরমের মতন গরম আর নেই কোনো জায়গায়। তুসকা মিন আইনিন আনিয়া, এমন উত্তপ্ত টকবগি গরম ঝর্ণার পানি দেওয়া হবে। এমন পানি টকবগি, যেই পানি বলা হয়েছে, কাজী সানাউল্লাহ পানিবিদ রহমতুল্লাহ আলাইহি উনি তাফসীরের ভিতরে আসছেন যে এমন পানি আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন, যেই পানি যদি এক ফোঁটা কোনো পাহাড়ের পরে দেওয়া হয় তাহলে সমস্ত পাহাড় মোমের মতন গলে যাবে। কথা মনোযোগ দিয়ে না শুনলে আমারও ভয় আসবে না, আপনাদেরও শুনতে মন চাবে না। বলাইছি এমন গরম, যেই গরম যে দুনিয়ার কোনো পাহাড়ের উপর রাখা হয় তাহলে পাহাড় মোমের মতন গলে যাবে। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয়া, বলেন কি এটা? দরিয়া, খাদ্য দেওয়া হবে না, এমন একটা খাদ্য দেওয়া হবে যেই খাদ্যটার নাম দরিয়া। বলেন কি নাম? দরিয়া। এমন একটা খাদ্য দেওয়া হবে লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয়া, এমন খাদ্য দেওয়া হবে যে খাদ্যটার নাম দরিয়া। তো এই খাদ্য কেমন খাদ্য হবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাধারণ মিন নার, এটা জাহান্নামের এমন একটা গাছ, জাহান্নামের সাধারণ মিন নার একটা গাছ, যে গাছটাকে দরিয়া বলা হয়। সাঈদ ইবনে আবু যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এমন একটা খাদ্য
যে খাদ্যটা জাকুম আর দরির এই দুইটা খাদ্য একই খাদ্য। বলা হয়েছে সাধারণ কাঁটাযুক্ত একটা গাছ থাকবে জাহান্নামের ভিতরে, এই গাছের ভিতরে যেগুলো ধরবে এগুলোকে বলা হয় দরিয়া। এরপরে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, ইনার বর্ণনা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি আদ-দুররুল মানসুরের কিতাবের ভিতরে আনছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এই দরিক নামক খাদ্যটা এমন হইবে যেই খাদ্য 3 রকমের সফল পাইবে। এক নম্বর হচ্ছে এমন খাদ্য হইবে যে খাদ্যটা দুনিয়ার ভিতরে এমন তিতা যে তিতার মতন কোনো তিতা নেই। দুনিয়ার সমস্ত তিতা যদি এক জায়গায় করা হয় এর থেকে আরও তিতা, এই দরিক নামক খাদ্যটা। এরপরে বলা হয়েছে এই খাদ্যটা এমন দুর্গন্ধ হবে, একটা মৃত্যু লাশ, একটা মৃত্যু মানুষ যদি মারা যায়, দুনিয়ার ভিতরে সবচেয়ে দুর্গন্ধ, কোনো মানুষ যদি মারা যায় তাহলে ওই মানুষটাকে মারা দেওয়ার পরে কিছুদিন রেখে দেওয়ার পরে যে দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধ বলা এর থেকে আরও দুর্গন্ধ হবে ওই খাদ্যটা। এরপরে বলা হয়েছে গরম, এমন গরম হইবে যে সবচেয়ে দুনিয়ার ভিতরে যত গরম আছে সব থেকে আরও গরম হবে ওই খাদ্যটা। 3টা বৈশিষ্ট্য, একটা হচ্ছে তিতা হবে, 2 নম্বর হচ্ছে দুর্গন্ধ হবে, 3 নম্বর হচ্ছে গরম হইবে। তাহলে কেমন খাদ্যটা? 1 নম্বর গরম হইবে, তিতা হইবে, আবার দুর্গন্ধ, এই খাদ্যটা খাওয়াই দেওয়া হবে। আয়নাগরের থেকে আরো দুর্গন্ধ, আয়নাগর তো কিছুই না। এরপরে যখন এই খাদ্য খাওয়াই দেওয়ার পরে গলায় আটকে যাবে, তিরমিজি শরীফের যে হাদিস আমি তেলাওয়াত করছি, তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইলকা আলা আহলিন নারিয়াল জু, জাহান্নামের ভিতরে অনেক রকমের শাস্তি দেওয়া হবে, অনেক রকমের আযাব দেওয়া হবে। তার মধ্যে একটা আযাব হইবে ক্ষুধা দেওয়া হবে তাদেরকে। ইলকা আলা আহলিন নারিয়াল জু, তাদেরকে ক্ষুধা দেওয়া হবে। 22 বছরের ছেলের বয়স, 15 বছরের ছেলের বয়স রমজান মাসে ডাকি না, বলে ছোটো মানুষ ডাকে না রমজান মাসে, অল্প বয়স ঘুমায় থাক। সেই সময় কী হবে? ক্ষুধা দেওয়া হবে একটা। ইলকা আলা আহলিন নারিয়াল জু, জাহান্নামের ভিতরে অনেক রকম খাদ্য, অনেক রকম কষ্ট দেওয়া হবে। তার মধ্যে 1 নম্বর কষ্ট দেওয়া হবে ক্ষুধা দেওয়া হবে, ক্ষুধার যন্ত্রণা। ক্ষুধার যন্ত্রণায় ছটপট ছটপট করতে থাকবে, জাহান্নামের চিল্লাইতে থাকবে আর বলতে থাকবে, আমাদেরকে ক্ষুধা লাগছে, আমাদের কিছু খাইতে দে। ক্ষুধার যন্ত্রণায় খাবার চাইবে তারা। খাবার চাওয়ার পরে ইকসাউ ফিহা, তাদেরকে খাওয়া দেওয়া হবে। ওই লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, ওই দরিক নামক খাদ্যটা তাদেরকে খাইতে দেওয়া হবে। যখন ওই দরিক নামক খাদ্যটা খাইবে গলার ভিতরে আটকায় যাইবে। আদৌ ওই ক্ষুধাটা এমন একটা জিনিস যে ক্ষুধাও নিবারণ করে না, তৃপ্তিও নিবারণ করে না, এমন একটা খাদ্য। দুনিয়ার ভিতরে এমন কিছু জিনিস আছে, আমরা ভাত খাই, যে কোনো জিনিস খাই, ক্ষুধা নিবারণ করে, পুষ্টি যোগায়। তা ওই খাদ্যটা এমন জিনিস যে পুষ্টিও যোগাবে না, ক্ষুধাও নিবারণ করবে না, ক্ষুধা আর বাড়তে থাকিবে। ফায়াস্তাগীসুনা বিতুআম, আবার খাদ্য দাও, আবার খানা চাইবে, আবার খাদ্য চাইবে, খাদ্য আবার দেওয়া হবে। খাদ্য দেওয়ার পরে
ফায়গাসুনা বিতাআমিন জি গুসসা। কোরআনের ভিতরে আছে গুসসা শব্দ, গুসসা বেঁধে যাবে গলার ভিতরে, এমন গরম এমন খাদ্য যখন গলার ভিতরে বাঁধে যাইবে। ফায়গাসুনা ফায়রফাউ লিল হামিম বিল কালালি বিল হাদিস। মনে পড়বে দুনিয়ার ভিতরে আমরা গলায় কিছু আটকাই গেলে সাথে সাথে কি চাইতাম? পানি চাইতাম, পানি। দুনিয়ার কথা মনে পড়ে যাইবে যে গলার ভিতরে কিছু আটকাই গেলে সাথে সাথে আমরা পানি চাইতাম। এবার তারা পানি চাওয়া শুরু করে দেবে। ফায়গাসুনা বিশরাব, আমাদেরকে পানি দেন, পানি দেন। এমন পানি দেওয়া হবে। ফায়গাসুনা ফায়রফাউ লিল হামিম বিল কালালি বিল হাদিস, এমন পানি দেওয়া হবে পানির ভিতরে কাঁটা যুক্ত থাকবে, কাঁটা থাকবে পানির ভিতরে। ওই পানি যখন মুখের কাছে আনবে, খাইবে না, এখনো খাই নাই, মুখের কাছে আনছে, আনার সাথে সাথে শাহাত উজুহুম, এমন গরম পানিটা, এমন টকবগি গরম, গরমের কারণে মুখটাকে জ্বালায়া দিবে। এখনো খাই নাই, শুধু মুখের কাছে আনছে, শাহাত উজুহুম, মুখটাকে জ্বালায়া দিবে। ওয়াকাত্তাত মা ফি বুতুনিহিম, পানি যখন পান করে নাই, পান করার আগে যখন পান করা শুরু করে দেবে, পানি পান করার আগে মুখের কাছে আনার সাথে সাথে পেটের নাড়ি বুড়িগুলো সব ঝলসে দিবে। অর্থাৎ মা ফি বুতুনিহিম, তাদের পেটের নাড়ি বুড়িগুলো সব ঝলসে দিবে, এমন গরম পানি হইবে। এই জাহান্নামের আযাব সহ্য করতে করতে এক পর্যায়ে তারা জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। এরপরে সবাই ডাকতে থাকিবে, একজন আরেকজনের সাথে কথা বলতে থাকিবে, কি করা যায়? উদউ খাজানাতা জাহান্নাম, এবার একজন একজনকে বলতে থাকিবে, তাহলে আমরা জাহান্নামীদের ফেরেশতাদেরকে, জাহান্নামী রক্ষীদেরকে, জাহান্নামীর যারা প্রহরীরা আছে তাদেরকে ডাক দেই। উদউ খাজানাতা জাহান্নাম, জাহান্নামের রক্ষীদেরকে ডাক দেবে। জাহান্নামের রক্ষীরা বলতেছে, কি বলবা বলো, কেন ডাকতেছো আমাদেরকে? বলবে, আমরা আর জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারতেছি না, আমাদেরকে আল্লাহ তাআলার কাছে বলেন না আমাদেরকে মাফ করে দিক। জাহান্নামের রক্ষীরা বলবে, আলাম তাতিকুম রাসূলুকুম বিল বায়িনাত, তোমাদের কাছে কি রাসূল আসে নাই? বালা, হ্যাঁ আসেছিল, তাহলে কেন গ্রহণ করেন নাই? বলবে, জাহান্নামের রক্ষীদেরকে ডাক দিয়ে লাভ নাই, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ নাই। উদউ মালিকা, জাহান্নামের মালিককে ডাক দাও, জাহান্নামের দারোগা মালিককে ডাক দাও। জাহান্নামের দারোগা মালিককে ডাক দিবে। জাহান্নামের মালিক 1000 বছর পরে ডাকের সাড়া দিবে। 1000 বছর পরে জাহান্নামের মালিক দারোগা ডাকের সাড়া দিয়ে বলবে, কি বলবা বলো? বলবে, আল্লাহরে বলেন আমরা আর আযাব সহ্য করতে পারতেছি না, আমাদেরকে মৃত্যু দিয়ে দিক। বলবে, আমরা জাহান্নামের আযাব আর সহ্য করতে পারতেছি না, আমাদেরকে বলেন না একটু মৃত্যু দিয়ে দিক, আর আযাব সহ্য করতে পারতেছি না। জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের দারোগা মালিক বলবে, ইন্নাকুম মাকিসুন, চুপচাপ আযাব ভোগ করো, কথা বলবা না, চুপচাপ আযাব ভোগ করতে থাকো। ইন্নাকুম মাকিসুন, চুপচাপ আযাব ভোগ করো। এরপরে জাহান্নামের মানুষরা ডাক দিয়ে বলবে, জাহান্নামের রক্ষীদেরকে ডাক দিয়ে লাভ হয় নাই, জাহান্নামের দারোগা মালিককেও ডাক দিয়ে লাভ হয় নাই। উদউ রাব্বাকুম বিখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, দয়াময় মালিককে ডাক দাও, রবকে ডাক দাও, কারণ রবের মতন দয়াময় কেউ নাই। আল্লাহকে ডাক দাও, আল্লাহ আমাদের আযাব হালকা করে দেবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। উদউ খাজানা উদউ রাব্বাকুম বিখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। এরপর আল্লাহ তাআলাকে বলবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আল্লাহ আমরা দুনিয়াতে হতভাগা ছিলাম, দুর্ভাগ্য হয়েছিলাম। আল্লাহ আমরা দুনিয়াতে হতভাগা হয়ে গেছিলাম, দুর্ভাগ্য হয়ে গেছিলাম, আমাদের উপর দুর্ভাগ্য আমাদের উপরে বশ করছিল। আমরা দুনিয়াতে কারোর কথা মানতাম না। রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা। এরপরে আল্লাহ তাআলা বলবেন, এরপর আরো কয়েক আয়াত আল্লাহ তাআলা বলছেন, তারা বলতে থাকিবে,
আমরা পথভ্রষ্ট হয়ে গেছিলাম, আমরা অন্য সম্প্রদায়ের সাথে ছিলাম। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন, আমরা আর ভুল করব না। আপনি আমাদেরকে মাফ করে দিন, আমরা আর নাফরমানি করব না। তাহলে আমরা জালিম হয়ে গেলাম। যদি নাফরমানি করে তাহলে আমাদেরকে মাফ করেন, তাহলে আপনি আমাদেরকে আবার আযাব দিয়েন। এরপরে আল্লাহ তাআলা দেখেন কি বলে, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ তাআলা বলবে, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে পড়ে থাক, কোনো কথা বলবি না। ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে পড়ে থাক, কোনো কথা বলবি না। একটু চিন্তা করেন, জাহান্নামের ফেরেশতা মালিকরা বলছে, জাহান্নামের ফেরেশতা দারোগারা বলছে, জাহান্নামের ফেরেশতা রক্ষীরা বলছে, কোনো আফসোস নাই। কিন্তু আল্লাহ তাআলা কি বলবে? জাহান্নামের রক্ষীরা বলবে আযাব ভোগ করতে থাকো, মালিক বলবে চুপচাপ আযাব ভোগ করো। আল্লাহ তাআলা বলবেন লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে পড়ে থাকো, কোনো কথা বলবা না। দয়াময় আল্লাহ তাআলা যদি বলে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে পড়ে থাকো, কোনো কথা বলবা না, বলেন আমাদের কোথায় যাওয়ার আছে? কোনো জায়গায় যাওয়ার নাই। এমন আযাব আল্লাহ তাআলা দিতে থাকবেন, জাহান্নামীরা শুধু চিল্লাইতে থাকবে আর বলবে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন, আমরা আর পারতেছি না, এই আযাব আমরা সহ্য করতে পারতেছি না, আপনি আমাদেরকে মৃত্যু দিয়ে দিন। দুনিয়ার যদি ঘরে আগুন লাগা যায়, একজন দুইজন চিল্লায় যায়, কিন্তু জাহান্নামের আগুনে এমন লাগবে, জাহান্নামকে এমন কালা বানায় রাখছেন, জ্বালা জ্বালা এমন কালা বানাইছেন, হাতে লাগবে, পায়ে লাগবে, কোনো জায়গায় দেখা যাইবে না। শুধু জাহান্নামের ভিতরে আযাব হইতে থাকবে, আযাবের পর আযাব, এমন আযাব হইবে, আযাবের পর আযাব ভোগ করতে করতে মানুষগুলো শুধু চিল্লাইতে থাকবে আর কাঁদতে থাকবে। কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাইবে, গোলা থেকে মানুষ চিল্লাইতে চিল্লাইতে গোলা ফাইটা যাইবে, কিন্তু আল্লাহ তাআলা সাড়া দিবেন না। এমন ফেরেশতাদেরকে তারা নিযুক্ত করে রাখবেন যারা শুধু চোখে দেখবে না, কানেও শুনবে না, মায়া লাগবে না, মায়া নাই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মৃত্যু নামক জীবনটাকে আল্লাহ তাআলা কোরবানি করে দিবেন। মৃত্যু হবে না, শুধু আযাব হইতে থাকবে, একবার আযাব হইতে থাকবে, কোনো মৃত্যু হবে না। এমন আযাব। আমরা দুনিয়াতে যদি আগুন লাগে দুনিয়াতে একদম মেরে ফেলে, তাহলে কিছুক্ষণ নড়াচড়ার পরে আবার জানটা চলে যায়। কিন্তু কবরের ভিতরে এমন আযাব হইবে যে আযাবের কারণে কোনো মৃত্যু নাই। যারা দুনিয়াতে ইচ্ছা করে মৃত্যুবরণ করবে, যারা ছুরি ঢুকায় মৃত্যুবরণ করবে ইচ্ছা করে, তাদের ছুরি ঢুকাইতে থাকবে আর মৃত্যুর যন্ত্রণা হতে থাকবে, কিন্তু তারা মৃত্যু হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মৃত্যু থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আমরা আলোচনা শুনতেছি বিভিন্ন জায়গা থেকে বয়ান শুনি, কিন্তু মৃত্যুর যন্ত্রণা আমাদের নাই। একটা জিনিস সবসময় চিন্তা করবেন, দুনিয়াতে কিন্তু থাকার জায়গা না, দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে। দুনিয়ার থেকে এই মায়া মহাব্বত ছেড়ে আমাদেরকে একদিন বিদায় নিয়ে ওই কবরে যেতে হবে। ওই কবরের মায়া, ওই কবরের ভয়। আল্লাহ তাআলা দুনিয়াতে রহমান হবেন, দুনিয়াতে সত্তার হবেন, দুনিয়াতে গফফার হবেন, কিন্তু আল্লাহ তাআলার একটা সিফাতে নাম আছে যেটা আল্লাহ তাআলা দুনিয়াতে ব্যবহার করেন নাই, কাল কিয়ামতের ময়দানে ব্যবহার করবেন, কহ্হার। এমন রাগান্বিত হবেন, এই রাগান্বিতের কারণে সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবেন। নবীরা পর্যন্ত কথা বলতে পারবে না কিয়ামতের ময়দানে। আমার নবী যখন উঠানো হবে, আমার নবীকে উঠানোর পরে জিবরাইল আলাইহিস সালাম উঠাবেন, উঠানোর পরে আমার জিবরাইলকে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আমি উঠবো না। বলে কেন? বলে আল্লাহ তাআলা তো এখন রাগান্বিত হয়ে গেছেন, এমন আযাব হইবে যে আযাবের কারণে বলছে উঠেই বলবে আমার উম্মতরা কি সকলে জাহান্নামে চলে গেছে নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আমার উম্মতরা কি সকলে জাহান্নামে চলে গেছে? যে আযাব দেখছি, এতে তো আমার উম্মত একটু জান্নাতে যাওয়া সম্ভব না। জিবরাইল আলাইহিস সালাম বলবে সত্যি বলতেছি যে একজন এখনো উঠি নাই, আপনি ব্যতীত কোনো আযাব হই নাই, কোনো হিসাব হই নাই, আপনি ওঠার পরে হিসাব হইবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠবেন, ওঠার পরে কান্না জড়িত কণ্ঠে বুকি ব্যথা নিয়ে আল্লাহর নবী উঠবেন, কারণ
এমন আযাব, এমন ভয়ঙ্কর দৃশ্য মানুষ কোনোদিন চিন্তা করে নাই, কিন্তু ভাবে নাই যে এমন আযাব হতে পারে, এমন গরম হতে পারে। এই সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই সূর্য কাল কিয়ামতের ময়দানে মাথার কাছে এনে দেওয়া হবে। বলেছি এমন সূর্য যে সূর্যটা কোটি কোটি সূর্য রাখা আছে, ওটা উল্টো করে দেওয়া আছে, পিছন দিকে আমাদের দিকে দেওয়া, 70,000 ফেরেশতা রহমতের পানি ঢেলতে আছে। এরপরে এত গরম, যে গরমের কারণে আমরা পাও ফুলে যাচ্ছে, হাঁটতে পারতেছে না, গাও ঘেমে যাচ্ছে। আর ওই সূর্য কাল কিয়ামতের ময়দানে আপনার আমার মাথার সামনে নিয়ে আসা হবে। বলা হচ্ছে জাহান্নামীদের মাথার মগজগুলো টকবাক করে ভরতে থাকিবে। কেমনে সহ্য করবেন? শুধু বয়ান শুনতেছি, আশপুষ না আমাদের ভিতরে, শুধু বয়ান শুনতেছি, হাজার হাজার উলামায়ে কেরামের কথা শুনতেছি। এক একটা ফোন দেখলে মনে হবে যেন হুজুরদের গোটা ধরে রাখছে ওর ভিতরে, কিন্তু কোনো আমল রাখতেছে না, কোনো ভয় নেই। সুদ খাইতেছি, খাইতে আসি, গুনাহ করতেছি, করতে আসি, নামাজ পড়তেছি না, পড়তেছি না, কোনো আশপুষ নাই। এই 2 সপ্তাহ আগে একটা নামাজের আলোচনা করছিলাম। আমি তো মনে করছিলাম মনে হয় আমার মুসল্লিরা একজনও নামাজ আর ছাড়বে না, কিন্তু কী লাভ হলো, হুজুর 22 বছর ধরে আলোচনা করতেছে, কয়জন নামাজ পড়তেছে? শুধু আলোচনা শুনলে হবে না, যদি নিজের ভিতরে আমিত্ব না আনেছি, নিজের ভিতরে অনুভূতি না আনেছি, আলোচনা শুনে লাভ নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে একই সাথে জোড় মিল মহাব্বত নিয়ে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। জাহান্নামের আগুন থেকে আমাদের সকলকে বেঁচে যেগুলো আলোচনা করলাম, এই আলোচনার উপর আমাদের সকলকে